HTML, তারপরে দিবেন হেড, হেডের পর দিবে টাইটেল। টাইটেল কি হবে? টাইটেলের ক্ষেত্রে টেবিলের ক্ষেত্রে সবসময় টেবিলটা দিবে, টাইটেলটা দিবে HTML টেবিল, HTML টেবিল। মানে টাইটেলটা ক্লোজ করে দিবে। ঠিক আছে, হেড ক্লোজ করে দেওয়ার পর বডি, তারপরে লিখবে টেবিল বর্ডার 1, টেবিল বর্ডার 1, টেবিল বর্ডার 1 লিখবে। যেমন এর আগে যে টেবিলটা শিখছো ওই টেবিলটার মধ্যে কিন্তু ক্যাপশন ছিল না। টেবিলের উপরে যদি কিছু লেখা থাকে তাহলে বুঝবেন যে ওটা ক্যাপশন। ঠিক আছে, তাহলে এই টেবিল বর্ডারের পরে আমরা ক্যাপশনটা ব্যবহার করবে। তারপরে ক্যাপশনটা কি দেওয়া আছে ওখানে যে লেখাটা থাকবে ওই লেখাটাই এখানে লিখবে। হ্যাঁ, স্টুডেন্ট টেবল, তাহলে ক্যাপশনটা ক্লোজ করে দিবে। তারপর এই টেবিলের ভিতরে যাবে, টেবিলের ভিতরে ঢোকার জন্য শুরুতে টিআর দিবে, টিআরতে টেবিল রো, তারপরে এখানে যে তথ্যগুলো দেয়া আছে টিএইচ, এগুলো হচ্ছে হেডার গুলো হচ্ছে টিএইচ। তাহলে কি হচ্ছে এখানে রোল টিএইচ ক্লোজ, তারপরে দাও টিএইচ আবার নেম, আবার টিএইচ ক্লোজ করে দাও, আবার টিএইচ দাও জিপিএ টিএইচ ক্লোজ। যখন একটা রো এর কাজ শেষ হবে তখন টিআরটা ক্লোজ করে দিবে। হ্যাঁ, এভাবে টিআর ক্লোজ করে দিবে। ক্লোজ করে দেওয়ার পর এখন নতুন করে আবার এখানে লিখি আর একটা। এখন তুমি যদি এই ডাটাগুলো লেখো তাহলে টিআর দিবে আবার নতুন করে, দেওয়ার পর টিডি দিবে। এখানে কি দেখা আছে 101, তাহলে টিডি ক্লোজ। এগুলো হচ্ছে টেবিলের ডাটা, আবার টিডি দিবে, দেওয়ার পর লিখবে কি নাফিস, হ্যাঁ, টিডি ক্লোজ, তারপর টিডি আবার টিডি দিবে। কত 4.50, হ্যাঁ কি দিছিলাম আমরা প্রথমে? যে টিআর দিছি, টিআর দেওয়ার পর টিডি, তারপর টেবিল ডাটার মধ্যে যা যা তথ্য ছিল 101 টিডি গুলো, আবার কি লেখা আছে নাফিস, তারপর আছে, তারপর টিআর ক্লোজ, তারপরে টিআর দিবে আবার নতুন করে। হ্যাঁ, দেখো আবার নতুন করে টিআর দেওয়ার পর টিডি দিবে, তারপর এখানে কি আছে 10 ক্লোজ, আবার টিডি দিবে, দেওয়ার পর কি আছে রনি, টিডি ক্লোজ, আবার টিডি দিবে, তারপর দিবে 1, ঠিক আছে। টিআর টিডি, তারপরে আছে 101 102, তারপরে নাম কি আছে রনি, তারপরে কত আছে 4.00, তারপর টিআর ক্লোজ, তারপর টেবিল ক্লোজ করবে।